শুক্রবার সাত সকালে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে ইডির হানা। সূত্রের খবর মারফত জানা যায়, পাদ্রিপাড়ার বিবেকানন্দ সরণিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। এই বাড়িতেই সাত সকালে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হানা দেয়। তবে বাড়িতে গিয়ে তারা দেখেন দরজায় তালা বন্ধ। স্থানীয় সূত্র মারফত জানা যায়, গত 5 থেকে 6 বছর ধরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতে কেউ থাকেন না, তালা বন্ধই থাকে। সন্দীপ ঘোষের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস। তবে বর্তমানে এই বাড়িতে তারা থাকেন না বলেই জানা গিয়েছে সূত্র মারফত। আর সেই কারণেই তালা বন্ধ দেখে ফিরে যান ইডির আধিকারিকেরা। একটা রেটের জন্য এসেছিল। এটা কি সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি? হ্যাঁ, এটাই সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকে। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিলো, সিবিআই টিবিআই লোক টোক এসেছিলো, ভিড়ে ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল, এইটুকুই দেখে। আর কি আনুমানিক কতদিন এখানে থাকেন না ওরা? তাও ওনারা থাকেন না, আমি যতদিন 5-6 বছর তো থাকেই না, তাই তো এরা থাকে না। এরপর বৈদ্যবাটির নার্সারি রোডে কুণাল রায়ের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। কেন্দ্রীয় বাহিনী নিয়েই শঙ্করপল্লীতে কুণাল রায়ের বাড়িতে ঢোকেন তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে দরজা খোলেন তিনি। এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা সুব্রত বিশ্বাস জানান, সকালবেলা আনুমানিক 6টা নাগাদ দেখলাম এখানে কেন্দ্রীয় বাহিনীর লোকজনেরা এসেছিলেন। অনেক ভিড় ছিল, আমরা কাছে গিয়ে দেখতে পারিনি। এরপর তালা বন্ধ দেখে ফিরে যান তারা। তিনি আরও জানান, এটিই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। তবে বর্তমানে 5-6 বছর হয়ে গিয়েছে এই বাড়িতে কেউ আর থাকে না। হুগলি থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।